সেদিন রাতের সেই চুম্বনের পর আমি ভেতরে ভেতরে ভেঙে পড়লাম। মনে হচ্ছিল আমি অপরাধ করেছি। সারারাত ঘুম এল না। বারবার মনে হচ্ছিল আমি কিভাবে আমার মেয়ের স্বামীর সাথে এমন করলাম। কিন্তু আশ্চর্যের ব্যাপার, অপরাধবোধ যতই বাড়ছিল ততই আকাশের সেই উষ্ণ স্পর্শ, সেই চোখে চোখ রাখার মুহূর্ত মনে পড়ে বুক কেঁপে উঠছিল। পরের দিন আকাশ যেন আগের মতোই ছিল, স্বাভাবিক, হাসি খুশি। অথচ আমি চোখ তুলে তাকাতেই পারছিলাম না। কিন্তু দুপুরে যখন বাড়ি প্রায় ফাঁকা, অনন্যা পাশের ঘরে ঘুমাচ্ছিল, আকাশ চুপি চুপি এসে আমার পাশে দাঁড়াল। আমি গরম ভাত পরিবেশন করছিলাম। হঠাৎ পিছন থেকে আকাশ আমার হাত ধরে ফেল। আমি তড়াক করে ঘুরে দাঁড়ালাম। আকাশ, এসব কি? কেউ দেখে ফেললে সর্বনাশ হবে। আমি মায়া, বয়স 50 পেরিয়েছে। স্বামী অনেক দূরে বিদেশে থাকেন কাজের কারণে। বাড়ির দায়িত্ব, সংসার, সব কিছুর ভার একাই সামলাই। আমার 2 মেয়ে। বড় মেয়েটা অনন্যা আমার চোখের মণি। বছর 2 আগে ওর বিয়ে দিলাম। জামাই আকাশ, দেখতে শান্তভদ্র ছেলে। আমাদের ছোট সংসারে ও এসে আলো জ্বালিয়ে দিল। কিন্তু সুখের সংসারে যেমন হাসি আছে তেমনি লুকিয়ে থাকে কিছু কান্নাও। বিয়ের প্রথম দিকেই বুঝতে পারলাম আকাশ আমার মেয়ের প্রতি যতটা ভালোবাসা দেখায় ততটা ধৈর্য দেখাতে পারে না। অনন্যা এখনো ছোট, সংসারের অনেক কিছু বোঝে না। আর আকাশ, সে অস্থির মনের মানুষ। নিজের চাহিদা মেটাতে না পারলেই খিটখিট করে ওঠে। আমি মা হয়ে এটা দেখতে পারি না। অনন্যার মুখের কান্না আমার বুক ছিঁড়ে ফেলে। কিন্তু সরাসরি জামাইকেও কিছু বলা যায় না। তাই মাঝে মাঝে আমি চুপচাপ সব সহ্য করি, আবার কখনো আকাশকে বুঝিয়ে বলার চেষ্টা করি। বাবা, মেয়েটা এখনো ছোট, সময় দাও, ধৈর্য ধরো। আকাশ তখন আমার দিকে তাকিয়ে হতাশ কণ্ঠে বলে, মা, আমি তো চেষ্টা করি, কিন্তু মন কেমন অস্থির হয়ে ওঠে। আমি যেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। ওর কথা শুনে বুকের ভেতরটা হুহু করে ওঠে। একদিকে জামাইয়ের অস্থিরতা, অন্যদিকে মেয়ের অশ্রু, আমি মাঝখানে দাঁড়িয়ে প্রতিদিন দ্বন্দ্বের আগুনে পুড়তে থাকি। এভাবেই আমার গল্প শুরু হল। বিয়ের পর প্রথম কমাস আমাদের বাড়ি যেন উৎসবের মতোই কেটে গেল। আকাশ আসলেই খুব ভালো ছেলে, ভদ্র, বিনয়ী, আর যেটা আমাকে সবচেয়ে বেশি টানত সেটা হলো ওর আমার প্রতি সম্মান। আমার স্বামী দেশে থাকে না, তাই বাড়ির ভেতরে পুরুষ মানুষ বলতে একমাত্র আকাশই। অথচ কখনো ওকে সীমা ছাড়াতে দেখিনি। বরং প্রতিটি কথায় ও আমাকে মা বলে ডাকত। সেই ডাকের ভেতর এমন এক টান ছিল, যেন সত্যি আমারই ছেলে। আকাশ আমার হাতের রান্না খুব পছন্দ করত। একদিন সকালের নাশতা খেতে খেতে হেসে বলল, মা, আপনার রান্না খেলে মনে হয় বিদেশে থেকেও আর কষ্ট হতো না। এতদিন পরে আবার নিজের বাড়ির স্বাদ পেলাম। ওর সেই কথায় বুকটা ভরে গেল। মেয়ের স্বামী, অথচ মনে হচ্ছিল যেন নিজের সন্তানের মুখে প্রশংসা শুনছি। কিন্তু ধীরে ধীরে একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম। যখনই আমি আকাশের দিকে তাকাই, দেখি ওর চোখে একটা কৃতজ্ঞতা, আবার যেন অন্যরকম দৃষ্টিও। আমি প্রথমে ভুল ভেবেছিলাম। ভাবলাম হয়তো আমি অতিরিক্তই ভেবে ফেলছি। কিন্তু না, সময় যেতে যেতে আমি অনুভব করতে লাগলাম আকাশ শুধু জামাই হয়ে নেই, ওর ভেতরে আমার জন্য একটা ভালো লাগার অনুভূতি জন্ম নিতে শুরু করেছে। আর আশ্চর্য ব্যাপার হলো, আমি নিজেও সেটা টের পাচ্ছিলাম। বয়সের ভারে আমার চারপাশটা যত শূন্য হয়ে উঠছিল, আকাশের সেই হাসি, ভদ্র ব্যবহার আর যত্নশীল আচরণ আমার মনকে এক অদ্ভুত টানে জড়িয়ে ফেলছিল। আমি অবশ্য নিজের মনকে বোঝাতাম, না মায়া, এটা ভুল। তুমি তো শাশুড়ি, আর ও তোমার মেয়ের স্বামী। এমন ভাবা উচিত না। তবুও যখনই আকাশ রান্নাঘরে এসে পাশে দাঁড়াত বা আমার কোনো কাজে সাহায্য করত, মনে হতো বহুদিনের শুকনো মনের ভেতর হঠাৎ করে বৃষ্টি নামছে। হ্যাঁ, আমি বুঝতে পারলাম আমার ভেতরে ভালো লাগার শুরু হয়ে গেছে। সময় কেটে যাচ্ছিল ধীরে ধীরে। আকাশ আর অনন্যার সংসার জমে উঠবে ভেবেছিলাম। কিন্তু বিয়ের 1 বছরের ভেতরেই বুঝতে পারলাম ওদের দুজনের মধ্যে ঠিক বোঝাপড়া তৈরি হচ্ছে না। আমার অনন্যা এখনো ছোট, সংসার সামলানোর অভিজ্ঞতা নেই। আকাশও হয়তো ভেবেছিল বিয়ের পর একটা পরিণত, দায়িত্ববান স্ত্রী পাবে। অথচ পেল একেবারে কাঁচা বয়সের সরল মেয়েকে। প্রতিদিনই দেখি ওদের ঝগড়া হয়। আকাশ চাইতো অনন্যা তার খুঁটিনাটি বুঝুক, আবার অনন্যা সবকিছুতে শিশুসুলভ অভিমান করত। আমি মা হয়ে একদিকে মেয়ের কান্না সামলাই, অন্যদিকে জামাইকে বোঝাই। কিন্তু অদ্ভুতভাবে একটা ব্যাপার আমার চোখ এড়ায়নি।
অনন্যার সাথে ঝগড়া হলেও আকাশ আমার কাছে এসে যেন শান্তি পেত। রাতের খাওয়ার পর আমি টিভির সামনে বসি। আকাশও পাশে এসে বসে থাকে। একদিন আকাশ হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, মা, আপনাকে ছাড়া আমি আসলে টিকতে পারতাম না। আপনি না থাকলে হয়তো অনেক আগেই সব ছেড়ে চলে যেতাম। ওর কণ্ঠে এমন এক ভরসা ছিল যে আমার বুকটা ভরে গেল। আমি শুধু হেসে বললাম, বাবা, সংসার মানেই ধৈর্য। সময় লাগবেই। তুমি একটু সহনশীল হলে দেখবে সব ঠিক হয়ে যাবে। কথা শেষ হলো, কিন্তু আমার ভেতরে অন্যরকম একটা আলোড়ন বয়ে গেল। আমি বুঝতে পারলাম, আকাশ আমাকে শুধু শাশুড়ি বলে মেনে চলে না, আমার ভেতরে সে আরেকটা আশ্রয় খুঁজে পায়। পরের দিন সকালে রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ দেখি আকাশ চুপচাপ দাঁড়িয়ে আছে দরজায়। আমি বললাম, কি বাবা, এখানে দাঁড়িয়ে আছো কেন? আকাশ একটু থমকে বলল, মা, আমি জানি আপনি একমাত্র মানুষ যিনি আমাকে বুঝতে পারেন। সে দিনের পর থেকে আমার জীবন বদলে গেল। আকাশ আর আমি শুধু শাশুড়ি জামাই থাকলাম না। আমাদের ভেতরে এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠল, যেখানে ভালোবাসা ছিল, আকর্ষণ ছিল, আবার ভয়ও ছিল। প্রতিটি মুহূর্তে আমি অপরাধবোধে ভুগতাম। মেয়ের মুখটা চোখের সামনে ভেসে উঠত। আমি বলতাম, না আকাশ, আমরা যা করছি সেটা অন্যায়। আমাদের থামতে হবে। কিন্তু যখনই আকাশ আমার দিকে তাকাত, সেই চোখের ভেতরে এমন এক আকুলতা থাকত যে আমি আর শক্ত হতে পারতাম না। বহু বছরের নিঃসঙ্গতা, শূন্যতা, অভাব সব মুছে যেত ওর স্পর্শে। আমি বুঝে গিয়েছিলাম, আমরা এক অদ্ভুত ঘূর্ণির মধ্যে পড়ে গেছি। এখানে না ফিরতে পারা যায়, না এগোতে পারা যায়। একদিন রাতে আকাশ আমার পাশে এসে বলল, মা, আমি জানি আমরা ভুল করছি, কিন্তু আমি যদি আপনাকে না পাই তবে বেঁচে থাকার কোনো মানে খুঁজে পাই না। আপনি কি চান আমি ভেঙে পড়ি? আমি চোখে জল নিয়ে বললাম, আকাশ, আমি তোমার জন্য সবকিছু করতে পারতাম, যদি তুমি আমার জামাই না হতে। আমরা দুজনেই চুপ করে গেলাম। শুধু নীরবতা ভর করে থাকল। সেদিন আমি সিদ্ধান্ত নিলাম, আমাদের এই সম্পর্ক আর এগোনো উচিত নয়। আমি জানতাম সমাজ মেনে নেবে না, আমার মেয়ে ভেঙে পড়বে, আর আমি নিজেকেও ক্ষমা করতে পারব না। পরের সকালে আকাশকে ডেকে বললাম, বাবা, তুমি আমার জীবনে আলো হয়ে এসেছিলে। তুমি আমার একাকিত্ব ভরিয়ে দিয়েছ, কিন্তু এ সম্পর্ক আমাদের ধ্বংস করে দেবে। আমি তোমার মা, আমি তোমার আশ্রয়। এভাবেই আমাকে রেখো, আর কোনো সীমা পেরিয়ে যেও না। আকাশ দীর্ঘক্ষণ চুপ করে থাকল। তারপর ধীরে মাথা নেড়ে বলল, আপনার ইচ্ছাই শেষ কথা মা। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাকে আর কোনো কষ্ট দেব না। ওর চোখে জল টলমল করছিল। আমি হাত বাড়িয়ে মাথায় হাত রাখলাম। মনে হচ্ছিল বুক ভেঙে যাচ্ছে, তবুও হাসলাম। হয়তো আমরা দুজনেই জানতাম, আমাদের ভালোবাসা কখনো নাম পাবে না, কখনো প্রকাশ পাবে না। কিন্তু সেই অদৃশ্য টান, সেই অস্বীকার করা যায় না এমন অনুভূতি আমাদের দুজনকেই বদলে দিয়েছে। আজ এত বছর পরও আমি আকাশকে জামাই বলেই ডাকি। ও আমাকে মা বলে সম্বোধন করে। কিন্তু আমাদের চোখের ভেতর গভীর কোথাও একটা গোপন নদী বয়ে চলে, যা শুধু আমরা দুজনেই জানি। সেই চোখ দুটোতে এক অদ্ভুত উষ্ণতা ছিল। আমার বুকের ভেতর কেঁপে উঠল। অনেক বছর পর কেউ আমাকে এভাবে বোঝে বলে অনুভব করাল। বয়স বাড়ার সাথে সাথে নারীর ভেতরকার শূন্যতা অনেক বড় হয়ে ওঠে। স্বামী বিদেশে, বাড়িতে নেই। আমি দিনের পর দিন একা। আর হঠাৎ এই একাকিত্বের ভেতরে আকাশের ভরসা, আকাশের কৃতজ্ঞতা, আকাশের অদ্ভুত মায়ামাখা দৃষ্টি আমার মনে অজানা টান তৈরি করতে লাগল। আমি মনকে বোঝাই, না মায়া, তুমি ভুল ভাবছ। ও তোমার মেয়ের স্বামী। এই অনুভূতি তোমার মানায় না। কিন্তু যতবার আকাশ আমাকে মা বলে ডাকে, ততবার মনে হয় সেই ডাকের ভেতরে শুধু সম্মান নয়, আরও কিছু আছে। একদিন বিকেলে বৃষ্টি নামল প্রবল। অনন্যা শোবার ঘরে অভিমান করে শুয়ে আছে। আমি বারান্দায় বসে বৃষ্টি দেখছি। হঠাৎ আকাশ এসে আমার পাশে দাঁড়াল। ভিজে হাওয়া এসে চুল এলোমেলো করে দিল। আকাশ এগিয়ে এসে আমার কপালের চুলটা সরিয়ে দিল খুব স্বাভাবিক ভঙ্গিতে। আমি আঁতকে উঠলাম। এই কি করছো? আকাশ শান্ত স্বরে বলল, মা, আপনাকে এভাবে দেখলে মনে হয় আপনি শুধু আমার শাশুড়িই নন, আপনি আমার সবচেয়ে কাছের মানুষ। ওর কথায় শরীর কাঁপতে লাগল। মনে হলো বুকের ভেতর জমে থাকা একসময়ের নিঃসঙ্গতা ঝড় হয়ে বেরিয়ে আসতে চাইছে। সেদিন প্রথমবার আমি ভয় পেয়েছিলাম।
ভয় পেয়েছিলাম এই টানাপোড়েন যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বৃষ্টি ভেজা সেই বিকেলের পর থেকে আমার ভেতরে অদ্ভুত একটা পরিবর্তন শুরু হলো। আকাশকে দেখলেই বুকের ভেতর অজানা কাঁপুনি জাগে। আমি যতই নিজের মনে বোঝাই ও তো জামাই, এই ভাবনা ঠিক নয়, তবুও মন একেবারেই মানতে চায় না। একদিন সন্ধ্যায় আমি রান্নাঘরে রান্না করছি। হঠাৎ দেখি আকাশ ঢুকে পড়ল ভেতরে। আমি বললাম, কি বাবা, তোমার তো রান্নাঘরে আসার কথা না, যাও বাইরে বসো। আকাশ চুপ করে দাঁড়িয়ে থাকল। তারপর ধীরে ধীরে বলল, মা, আমি জানি আপনি রাগ করবেন, কিন্তু আমি না বললে পারছি না। আপনি কি জানেন, আপনার কাছে এলে আমার ভেতরের সব অস্থিরতা দূর হয়ে যায়। আমার হাত কাঁপতে লাগল। কড়াই থেকে ঝোলের গন্ধ আসছিল, কিন্তু তখন আমার মাথা ঘুরপাক খাচ্ছিল অন্যদিকে। আমি গম্ভীর গলায় বললাম, এমন কথা আর কোনোদিন বলবে না আকাশ। তুমি আমার মেয়ের স্বামী, আমার কাছে তুমি ছেলের সমান। আকাশ শান্ত কণ্ঠে বলল, মা, আমি আপনাকে অসম্মান করছি না, কিন্তু আমি মিথ্যে বলতেও পারবো না। আমি অনুভব করি আপনি শুধু আমার শাশুড়িই নন, আপনি আমার সবচেয়ে কাছের মানুষ। আমার কথা আপনি শোনেন, আমাকে বোঝেন। অথচ আপনার স্বামী দূরে, আপনিও তো একা। আমি বুঝি আপনিও কষ্ট পান। ওর এই শেষ কথাটা যেন তীরের মতো বিঁধল। হ্যাঁ, আমি কষ্ট পাই। ভেতরের শূন্যতা, নিঃসঙ্গতা, বুকের ভেতরের শুকনো নদী, সবকিছুই কষ্টে ভরা। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। কণ্ঠ শুকিয়ে গেছে। আকাশ ধীরে ধীরে আমার হাতটা ধরল। গরম হাতের ছোঁয়ায় শরীর কেঁপে উঠল আমার। মা, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি কখনো আপনাকে অসম্মান করব না। শুধু একটু আপনার কাছাকাছি থাকতে চাই। আমার ঠোঁট কাঁপছিল। বলার চেষ্টা করলাম, আকাশ, এটা ভুল, থেমে যাও। কিন্তু শব্দগুলো যেন খুব দুর্বল হয়ে বের হলো। আকাশ হঠাৎ আমার মুখের সামনে দাঁড়িয়ে গেল। চোখে চোখ রাখল। সেই দৃষ্টিতে এক ধরনের আকুলতা, মায়া আর এক অদ্ভুত টান ছিল। আমি চোখ সরিয়ে নিতে চাইছিলাম, কিন্তু পারলাম না। সেকেন্ড কয়েকের মধ্যে আকাশ আমার হাত থেকে হাড়ি নামিয়ে রাখল আর ধীরে ধীরে আমার গাল ছুঁয়ে দিল। আমি শ্বাস আটকে ফেললাম। আকাশ, না, এটা ঠিক না। কিন্তু শরীর যেন কথা শুনছিল না। আকাশ ফিসফিস করে বলল, মা, আমি শুধু একবার আপনার কাছে আসতে চাই। আপনি যদি না চান, আমি থেমে যাব। আমি চোখ বন্ধ করলাম। ভেতরে ভয়, অপরাধবোধ আর এক অদ্ভুত আকর্ষণ একসাথে জড়িয়ে যাচ্ছিল। হঠাৎ টের পেলাম আকাশ ধীরে ধীরে আমার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। আমার বুক কেঁপে উঠল প্রবলভাবে। মনে হলো এতদিনের শূন্যতা, এতদিনের দমিয়ে রাখা আবেগ যেন এক ফোঁটায় ফেটে বেরিয়ে এলো। আমি ভেতরে চিৎকার করতে চাইছিলাম, না, এটা থামাও। কিন্তু ঠোঁট দিয়ে বের হলো শুধু চাপা একটা দীর্ঘশ্বাস। সেদিন প্রথমবার আমি বুঝেছিলাম আমরা দুজন এক অদ্ভুত সীমারেখা অতিক্রম করে ফেলেছি। আর সেই সীমারেখা পেরিয়ে গেলে আর ফেরা যায় না। সেদিন রান্নাঘরের সেই মুহূর্তের পর থেকে আমি যেন আর আগের মতো থাকলাম না। আকাশের ছোঁয়া, কপালে ওর ঠোঁটের ছাপ, সবকিছু মনের ভেতর বারবার বাজতে থাকল। আমি যতই ভুলতে চাই ততই স্পষ্ট হয়ে উঠছিল। মনে হচ্ছিল আমি আর শুধু মা নই, আমি একজন নারীও। আর সেই নারীকে প্রথমবার কেউ অনুভব করল, বুঝল। পরের দিন রাতে বাড়ির সবাই ঘুমিয়ে গেছে। আমি একা বসে আছি বারান্দায়। চারপাশে নীরবতা, শুধু ঝিঙি পোকার ডাক। হঠাৎ পিছন থেকে আকাশ এসে দাঁড়াল। আমি চমকে উঠলাম। আবার এখানে? সবাই তো ঘুমিয়েছে। আকাশ নিচু গলায় বলল, মা, ঘুম আসছিল না। মনে হচ্ছিল আপনার কাছে না এলে আমি পাগল হয়ে যাব। আমি কেঁপে উঠলাম। আকাশ, তুমি যা করছো এটা ঠিক না। আমি তোমার শাশুড়ি। আকাশ ধীরে ধীরে এগিয়ে এসে আমার পাশে বসল। তার গলার স্বর ভারী আর আবেগমাখা। আপনি শুধু শাশুড়ি নন মা, আপনি আমার আশ্রয়। আপনি কি জানেন, আপনার চোখের দিকে তাকালে আমার বুকটা শান্ত হয়ে যায়। আমি চুপ করে থাকলাম। কথা খুঁজে পাচ্ছিলাম না। আকাশ হঠাৎ আমার হাত ধরে নিল। এবার আমি হাত ছাড়াতে চাইলাম, কিন্তু পারলাম না। ওর আঙুলগুলো আমার আঙুলের ফাঁকে গলে গেল। ছাড়ো আকাশ, কেউ দেখে ফেললে। আকাশ হাসল না, শুধু গম্ভীর স্বরে বলল, আজ আমি কিছুই ছাড়ব না। আমি অনেকদিন ধরে শুধু এটুকুই চাইছিলাম। ওর হাত ধীরে ধীরে আমার কাঁধে চলে গেল। আমি শরীরটা শক্ত করে ফেললাম।
কিন্তু পরক্ষণেই টের পেলাম বুকের ভেতর হঠাৎ যেন ঢেউ উঠছে। আকাশ আমার মুখের দিকে ঝুঁকে এল। আমার শ্বাস দ্রুত হয়ে উঠল। না আকাশ, থামো, আমি ফিসফিস করে বললাম। কিন্তু ওর ঠোঁট আমার গালে ছুঁয়ে যেতেই শরীর যেন বিদ্যুতের ঝাঁকুনি খেল। আমি চোখ বন্ধ করে ফেললাম। মনে হচ্ছিল বছর বছরের জমে থাকা শূন্যতা হঠাৎ এক ঝড়ে ভেসে যাচ্ছে। আকাশ এবার ফিসফিস করে বলল, মা, আমাকে দূরে ঠেলে দেবেন না। আমি আপনার কাছে থাকতে চাই। আমি জানি আপনিও একা। আপনি শুধু আমাকে একবার সুযোগ দিন। আমার ঠোঁট কাঁপছিল, বুক ধুকপুক করছিল জোরে জোরে। আমি বলতে চাইছিলাম, না, এটা অন্যায়। কিন্তু শরীর আর মন যেন দুই বিপরীত দিকে টানছিল। শেষমেশ আমি মাথা নামিয়ে ফেললাম। আর সেই মুহূর্তে আকাশ আমার চিবুক ধরে মুখটা উপরে তুলল। আমাদের চোখ এক হলো। আর তারপর, হ্যাঁ, সেদিন প্রথমবার আমার ঠোঁট ছুঁয়ে গেল আকাশের ঠোঁটে। আমি জানতাম এটা নিষিদ্ধ। আমি জানতাম এটা আমার করা উচিত না। কিন্তু বুকের ভেতরের দম বন্ধ হয়ে থাকা আবেগের নদী তখন বাঁধ ভেঙে বেরিয়ে এল। সেদিনের সেই মুহূর্ত আমাদের সম্পর্ককে চিরতরে বদলে দিল। সেদিন রাতের সেই চুম্বনের পর আমি ভেতরে ভেতরে ভেঙে পড়লাম। মনে হচ্ছিল আমি অপরাধ করেছি। সারা রাত ঘুম এল না। বারবার মনে হচ্ছিল, আমি কিভাবে আমার মেয়ের স্বামীর সাথে এমন করলাম। কিন্তু আশ্চর্যের ব্যাপার, অপরাধবোধ যতই বাড়ছিল ততই আকাশের সেই উষ্ণ স্পর্শ, সেই চোখে চোখ রাখার মুহূর্ত মনে পড়ে বুক কেঁপে উঠছিল। পরের দিন আকাশ যেন আগের মতোই ছিল, স্বাভাবিক, হাসি খুশি। অথচ আমি চোখ তুলে তাকাতেই পারছিলাম না। কিন্তু দুপুরে যখন বাড়ি প্রায় ফাঁকা, অনন্যা পাশের ঘরে ঘুমাচ্ছিল, আকাশ চুপি চুপি এসে আমার পাশে দাঁড়াল। আমি গরম ভাত পরিবেশন করছিলাম। হঠাৎ পিছন থেকে আকাশ আমার হাত ধরে ফেল। আমি তড়াক করে ঘুরে দাঁড়ালাম। আকাশ, এসব কি? কেউ দেখে ফেললে সর্বনাশ হবে। আকাশ একদম শান্ত। আমার চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আমি আর লুকিয়ে রাখতে পারছি না মা। আমি আপনাকে চাই, শুধু চাই আপনার কাছে থাকতে। আমার বুক কাঁপছিল। বললাম, না আকাশ, থামো, এটা ভুল। কিন্তু ওর চোখে তখন এক অদ্ভুত জেদ। ধীরে ধীরে আমার গাল ছুঁয়ে দিল। আমি শরীরটা সরাতে চাইছিলাম, কিন্তু শক্তি যেন চলে যাচ্ছিল। সেই মুহূর্তে আমি বুঝলাম, আমার ভেতরের নারীটা জেগে উঠেছে। বহু বছর ধরে যে অনুভূতি শুকিয়ে গিয়েছিল সেটা হঠাৎ করে বন্যার মতো ফিরে এসেছে। আকাশ আমাকে টেনে নিয়ে গেল পাশের ঘরে। দরজা বন্ধ হলো। আমার বুক ধুকপুক করছিল প্রবলভাবে। আমি বললাম, না আকাশ, এটা ঠিক না। আমি তোমার শাশুড়ি। আকাশ আমার কানের কাছে মুখ নিয়ে বলল, আপনি শুধু শাশুড়ি নন, আপনি সেই নারী যাকে আমি সবচেয়ে বেশি অনুভব করি। আমাকে আটকাবেন না। তারপরই ও আমার ঠোঁটে ঠোঁট রাখল। এবার আর আমি সরতে পারলাম না, বরং নিজের অজান্তেই আমি প্রতিউত্তর দিলাম। আমার দম বন্ধ হয়ে আসছিল, কিন্তু একই সাথে মনে হচ্ছিল এটাই আমার বেঁচে থাকার মুহূর্ত। আকাশ আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি চোখ বন্ধ করে ফেললাম। বুকের ভেতর জমে থাকা একাকিত্ব, অভিমান, তৃষ্ণা সব একসাথে ভেসে যাচ্ছিল। কক্ষের ভেতর তখন শুধু আমাদের নিঃশ্বাসের শব্দ। বাইরে পৃথিবী থেমে গেছে যেন। সেদিন আমি বুঝেছিলাম, আমি আর আকাশ, আমরা দুজনেই নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। আমি জানতাম এই পথ নিষিদ্ধ। কিন্তু সেই মুহূর্তে আমি শুধু নারী ছিলাম, একজন একাকী, ভালোবাসার তৃষ্ণায় কাতর নারী। আর আকাশ ছিল আমার সামনে দাঁড়ানো একমাত্র আশ্রয়। সেদিনের পর থেকে আমার জীবন বদলে গেল। আকাশ আর আমি শুধু শাশুড়ি, জামাই থাকলাম না। আমাদের ভেতরে এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠল, যেখানে ভালোবাসা ছিল, আকর্ষণ ছিল, আবার ভয়ও ছিল। প্রতিটি মুহূর্তে আমি অপরাধবোধে ভুগতাম। মেয়ের মুখটা চোখের সামনে ভেসে উঠত। আমি বলতাম, না আকাশ, আমরা যা করছি সেটা অন্যায়। আমাদের থামতে হবে। কিন্তু যখনই আকাশ আমার দিকে তাকাত, সেই চোখের ভেতরে এমন এক আকুলতা থাকত যে আমি আর শক্ত হতে পারতাম না। বহু বছরের নিঃসঙ্গতা, শূন্যতা, অভাব সব মুছে যেত ওর স্পর্শে। আমি বুঝে গিয়েছিলাম, আমরা এক অদ্ভুত ঘূর্ণির মধ্যে পড়ে গেছি। এখানে না ফিরতে পারা যায়, না এগোতে পারা যায়। একদিন রাতে আকাশ আমার পাশে এসে বলল, মা, আমি জানি আমরা ভুল করছি,
কিন্তু আমি যদি আপনাকে না পাই তবে বেঁচে থাকার কোনো মানে খুঁজে পাই না। আপনি কি চান আমি ভেঙে পড়ি? আমি চোখে জল নিয়ে বললাম, আকাশ, আমি তোমার জন্য সবকিছু করতে পারতাম যদি তুমি আমার জামাই না হতে। আমরা দুজনেই চুপ করে গেলাম, শুধু নীরবতা ভর করে থাকল। সেদিন আমি সিদ্ধান্ত নিলাম আমাদের এই সম্পর্ক আর এগোনো উচিত নয়। আমি জানতাম সমাজ মেনে নেবে না, আমার মেয়ে ভেঙে পড়বে, আর আমি নিজেকেও ক্ষমা করতে পারব না। পরের সকালে আকাশকে ডেকে বললাম, বাবা, তুমি আমার জীবনে আলো হয়ে এসেছিলে। তুমি আমার একাকিত্ব ভরিয়ে দিয়েছ, কিন্তু এ সম্পর্ক আমাদের ধ্বংস করে দেবে। আমি তোমার মা, আমি তোমার আশ্রয়। এভাবেই আমাকে রেখো, আর কোনো সীমা পেরিয়ে যেও না। আকাশ দীর্ঘক্ষণ চুপ করে থাকল, তারপর ধীরে মাথা নেড়ে বলল, আপনার ইচ্ছাই শেষ কথা মা। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাকে আর কোনো কষ্ট দেব না। ওর চোখে জল টলমল করছিল। আমি হাত বাড়িয়ে মাথায় হাত রাখলাম। মনে হচ্ছিল বুক ভেঙে যাচ্ছে, তবুও হাসলাম। হয়তো আমরা দুজনেই জানতাম আমাদের ভালোবাসা কখনো নাম পাবে না, কখনো প্রকাশ পাবে না, কিন্তু সেই অদৃশ্য টান, সেই অস্বীকার করা যায় না এমন অনুভূতি আমাদের দুজনকেই বদলে দিয়েছে। আজ এত বছর পরও আমি আকাশকে জামাই বলেই ডাকি, ও আমাকে মা বলে সম্বোধন করে, কিন্তু আমাদের চোখের ভেতর গভীর কোথাও একটা গোপন নদী বয়ে চলে।